2024-এর 7ই জুলাই আজ। এদিন নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ। দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। এদিন কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। ব্লকেডের সমর্থনে বিভিন্ন স্থানে সড়কে ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি রাস্তা আটকে কোটা বিরোধী স্লোগান আর কবিতা গানে উদ্দীপ্ত হয় আন্দোলনকারীরা। তবে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই বাড়তে থাকে উত্তাপ। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এসব কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেড। বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবে। 2024 সালের 7ই জুলাই বেলা 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানী ও দেশের বিভিন্ন স্থানের মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী সহ সারা দেশ। আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কাউরান বাজার, মিরপুর, আগারগাঁও, পুরান ঢাকা ও পাড্ডা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামের রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তার ভিতরে এই বাংলা ব্লকেড কর্মসূচিটাও ছিল অন্যতম, এবং এই প্রত্যেকটা কর্মসূচি আসলে এই আন্দোলনটাকে ধীরে ধীরে ডানা বাঁধতে সহযোগিতা করছে। হয়তো মেয়েরা সামনে গিয়ে আন্দোলন করতে পারে নাই, কিন্তু যখন ওদের ফ্রেন্ডদের, বন্ধু ভাইদের যখন দেখছে আহত বা কোনো সমস্যা হয়েছে, ওরা যথেষ্ট চেষ্টা করেছে তাদেরকে সাহায্য করার যে কোনো কিছু দিয়ে। এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা জানান, সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচির চিরাচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। এই আন্দোলনের গতিপথকে নির্ণয় করার জন্য আমরা নানা ধরনের কর্মসূচির কথা আমরা তখন ভেবেছিলাম। বাংলা ব্লকেড, তারপরে কমপ্লিট শাটডাউন, এরপরের সময়টাতে আমি জেলখানায় যখন গিয়েছিলাম, তারপরে লং মার্চ টু ঢাকা, এক দফার যে ঘোষণা, নানা ধরনের ঘোষণাই কিন্তু শিক্ষার্থীরা তখন তাদের জায়গা থেকে তারা এই ঘোষণাগুলো দিয়েছিলেন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে ওই দিনই শিক্ষার্থীদের এই আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান তারা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বেলা 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেড চলবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।